আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আশ্রয় চাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাদের পথ, যাদেরকে আপনি পুরস্কার দান করেছেন, যাদের উপর আপনি আপনার নেয়ামত বর্ষণ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম। তাদের পথ নয়, যাদের উপর আপনি গজব নাজিল করেছেন। ওয়ালাদ-দাল্লিন। এবং তাদের পথ নয়, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন। আমিন। হে আল্লাহ, আপনি আমার প্রার্থনা কবুল করুন। দেখুন, এই সূরাকে বলা হয় সূরা ফাতিহা। আমি শেষে যে আমিন বলেছি, এই আমিনটি এই সূরার অংশ নয়। সুতরাং আমি যে আমিন বলেছি, এই আমিন বলাটা হচ্ছে সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করতেন, তখন শেষে তিনি আমিন বলতেন। তিনি বলেছেন যে, যদি কোনো মানুষ সূরা ফাতিহা পড়ার পর আমিন বলে, তখন ফেরেশতারাও আমিন বলে। যদি তার আমিন বলা এবং ফেরেশতার আমিন বলা মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বাপর সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমি বলেছিলাম, এই সূরার কয়েকটা নাম রয়েছে। তন্মধ্যে একটি নাম হচ্ছে, এই সূরাকে বলা হয় ফাতিহাতুল কিতাব। অর্থাৎ এই সূরাটি হচ্ছে এই কিতাবের সূচনা। অর্থাৎ কোরআন শরীফের সূচনা হয়েছে সূরা ফাতিহা দিয়ে। তাছাড়া কোরআন শরীফে যে সূরাগুলো নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ একটি সূরার মধ্যে সর্বপ্রথম সূরা হিসেবে নাজিল হয়েছে সূরা ফাতিহা। এবার আমি আপনাদেরকে এই সূরা ফাতিহা নাজিল হওয়ার প্রেক্ষাপটটি বলি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন পিছন দিয়ে থেকে তিনি শুনেন যে কেউ যেন তাকে ডাকছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ বলে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাঁটতেই যাচ্ছেন, কিন্তু পিছন থেকে শুনেন কে যেন তাকে ডাকছে। এভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন তিনি সামনের দিকে তাকান। যখন তাকান, তখন দেখেন পূর্বের দিকে সম্পূর্ণ আকাশ ছেয়ে গেছে একজন মানুষে। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে দৌড়ে চলে যান ঘরে। গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে খাদিজা, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। আমার মনে হচ্ছে যে আমি মারা যাব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি কম্বল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আপনি ভয় পাবেন না, কি হয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু শুনে বললেন, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবেন না। কারণ হচ্ছে আপনি অত্যন্ত ভালো একজন মানুষ। আপনি হচ্ছেন আল-আমিন। আপনি মানুষের হক আদায় করেন।
আপনি আত্মীয়-স্বজনের প্রতি খেয়াল রাখেন, আত্মীয়-স্বজনের হক আদায় করেন, আপনি এতিমদের হক আদায় করেন, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবেন না। কিছুক্ষণ পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় দূর হয়ে গেল, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওরাকা ইবনে নওফলের কাছে গিয়ে বললেন, আপনার ভাতিজার সাথে এইরকম একটি ঘটনা ঘটেছে। তখন ওরাকা ইবনে নওফল বললেন, কুদুস কুদুস, মহান মহান, যে ইনি হচ্ছেন তিনি যে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীদের কাছে এসেছিলেন। অর্থাৎ ওই যে পূর্ব দিগন্তে যে মানুষের আকৃতির মতো একজন বিশাল আকারের একজন মানুষ দেখা গেছে, ইনি হচ্ছেন তিনি যিনি মূসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের কাছে ওহী নিয়ে আসছিলেন। তিনি বুঝাতে চাইছিলেন যে ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিসসালাম। অতঃপর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আপনি যদি আর কখনো এরকম হাঁটার সময় ডাক শুনেন, তাহলে আপনি ভয় পাবেন না। আপনি শুনতে থাকবেন যে এই যিনি ডাকছেন তিনি আপনাকে কি বলেন। অতঃপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন শুনেন যে কেউ যেন তাকে ডাকছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা নাজিল হলো, সূরায়ে ফাতিহা। এরপর এই সূরার আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ এই কিতাবটি হচ্ছে সম্পূর্ণ কোরআন শরীফের মা। কোরআন শরীফের মূল হচ্ছে কোরআন শরীফ, সমস্ত কোরআন শরীফে আল্লাহ তাআলা যা বলেছেন তার সারাংশই পাওয়া যায় সূরায়ে ফাতিহার প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি শব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরায়ে ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যার বিকল্প কুরআন, তাওরাত, জবুর, ইনজিল সহ অন্যান্য কোনো গ্রন্থে তার মতো কোনো সূরা নেই। এরপর এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরায়ে শিফা। এই সূরা পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো রোগীর উপর ফুঁক দেওয়া হলে তাহলে আল্লাহ তাআলা তার রোগ দূর করে দেন, বিষ, বেদনা সবকিছু দূর করে দেন। এই সূরার আরেক নাম সূরায়ে রুকাইয়া। যেহেতু এই সূরা পড়ে ফুঁক দিলে রোগী সুস্থ হয়ে যায়, সেই জন্য এই সূরাকে সূরায়ে রুকাইয়া বলা হয়ে থাকে। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল কানজ, অর্থাৎ কানজ মানে হচ্ছে ধন সম্পদ। এই সূরাটি হচ্ছে আধ্যাত্মিকতার ধন সম্পদ, ধন ভাণ্ডার। কারণ এই সূরাতে চাওয়া হয়েছে আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথের, এবং এই যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সৎ পথে চলার জন্য তৌফিক চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে সৎ পথে পরিচালিত করবেন। আর কোনো মানুষ যদি সৎ পথে তার জীবনকে পরিচালনা করতে পারে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে তার থেকে আর সম্পদশালী তো আর কেউই হতে পারে না। সেই জন্য এই সূরাকে সূরায়ে কানজ বলা হয়ে থাকে। এই সূরার সর্বশেষে আয়াতে যে বলা হয়েছে যে কথা, তাই সেটি বলার আগে বলে থাকি যে এই সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যে যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যদি চাই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দোয়াটি কবুল করুন, তাহলে আমরা আমাদের দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করব। এরপর আমরা আমাদের মনের যে হালাল ইচ্ছাগুলো রয়েছে সেইগুলো আমরা চাইব। দেখুন, এই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এখন পড়ছেন হচ্ছেন একজন, কিন্তু বহুবচন ব্যবহার করা হয়েছে, যে মানুষ যেন আমাদের, অর্থাৎ সে যে দোয়া করছে তার সাথে অন্যান্যদেরকেও যোগ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় দোয়া হচ্ছে সেটি, যে অন্যের জন্য দোয়া করে। যদি কেউ দোয়া কবুল করাতে চায় তাহলে সে যেন তার অন্য ভাইয়ের জন্য দোয়া করে। সুতরাং আমরা এই সূরা থেকেও শিখতে পারলাম যে যখন আমরা দোয়া করব তখন অন্যান্য আমাদের মুমিন মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করব। এরপর দোয়া করার ক্ষেত্রে যে হালাল যেগুলো দোয়া রয়েছে সেই দোয়া আমরা করব। এরপর দেখুন এই সূরার শেষে বলা হয়েছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মানুষ যেন আল্লাহ তাআলার কাছে চায় যে হে আল্লাহ আমাদেরকে তাদের পথ দেখান যাদের উপর আপনি আপনার নেয়ামত বর্ষণ করেছেন। এই নেয়ামত বর্ষণ কাদের উপর বর্ষিত করা হয়েছে? সূরা নিসার একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী আন'আমা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, অর্থাৎ নেয়ামত বর্ষণ করা হয়েছে নবীন, সিদ্দীকিন, শুহাদা এবং সালেহিন নেককার। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত দ্বারা বলে দিয়েছেন যে হে মানুষজন, তোমরা আমার কাছে দোয়া করো নবীন, সালেহিন, শুহাদা এর অন্তর্ভুক্ত হওয়ার জন্য। এরপর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য যে কাদের উপর গজব নাজিল করা হয়েছিল। গজব নাজিল করা হয়েছে মুফাসসিরিনে কেরামগণ এই জায়গায় দুইটি ব্যাখ্যা করেছেন, যে এক জায়গায় মাগজুব গজব নাজিল যাদের উপর হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদিরা, আর ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানেরা। আর অন্যান্য মুফাসসিরে কেরামগণ বলেছেন যে এই জায়গায় মাগদুবি আলাইহিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে পাপিষ্ঠরা, আর ওয়ালাদ-দাল্লিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাফিররা। তো মূল হচ্ছে এই আয়াতের যে যারা হচ্ছে জাহান্নামী, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নামী থেকে মুক্তি দান করেন এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত যেন না করেন। আর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ আমাদেরকে আপনি আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদেরকে জান্নাতি করুন, আমাদের উপর আপনার রহমত সর্বদা বর্ষণ করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।